আমাদের একটা ভালো স্মরণীয় মুহূর্ত আছে এই সব জায়গায়, C14 ক্লাইম্ব করতে এসে। কি লাগছে ঝর্ণাটা। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম চন্দ্রতাল কোল্ড ডেজার্ট ক্যাম্প। আমরা গতকাল এই কোল্ড ডেজার্ট ক্যাম্পে উঠেছিলাম। প্রচণ্ড ঠান্ডা, কালকে তো -3-4 নেমে গিয়েছিল। আর তার প্রমাণ দেখাচ্ছি, পুরো বাইক, গাড়ি আর টেন্টের ওপরে বরফের আস্তরণ পড়েছে, মুখ দিয়ে ধোয়া পড়েছে। আর তার সাথে সুন্দর ভিউ, খুব সুন্দর পিক দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ ওয়েদার, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, এই পিকগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে চন্দ্রভাগা রেঞ্জের। CV14 আছে, তারপর CV13 আছে পেছনে, এগুলো CV রেঞ্জেরই, চন্দ্রভাগা রেঞ্জের। আর এইদিকে যে পেছনে এগুলো দেখা যাচ্ছে, ওইদিকে টাইগার টুথ, পার্বতী, তারপরে বরাশিকির একটা অংশ দেখা যাচ্ছে, ওইটা নিচের দিকটাতে, এখান থেকে দেখা যাচ্ছে না, একটু নিচে নামলে দেখা যাবে বরাশিকি গ্লেশিয়ারের অংশ। এখান থেকে ক্যামেরায় পিকটা ভালো আসছে না, আমাদের চোখের সামনে যতটা পরিষ্কার ক্যামেরাতে সেটা না। এই দেখো, কালকে রাতে মাইনাসে নেমে গেছে টেম্পারেচার। প্রত্যেকটা গাড়ির সিটে বরফ। এই গাড়ির মাথায় এই বাইকটার সিটে, এটা আমাদের বাইক, পুরো বরফ। লিখে দিলাম আমাদের চ্যানেলের নাম, এখানেও পড়েছে। তো আমরা এখন একটু ঘুরছি বাইরে, খুব ঠান্ডা, ঠান্ডায় হাওয়া খাচ্ছি। তো আজকে আমরা ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরোবো, কারণ এখন না কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মানে ব্যাগটা যে গোছাবো সেটারও এনার্জি নেই, এত ঠান্ডা লাগছে। রোদ আসছে, মানে রোদ ঢুকবে, ওই বাড়িতে রোদ এসছে, এই বাড়িতে রোদ আসবে ধীরে ধীরে। রোদের আশায় বসে আছি, হাত পা পুরো জমে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই দিকে দেখো, ঘাসের উপরে সাদা, এগুলো কিন্তু বরফের আস্তরণ। রোদে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমরা আজকে রাইডের জন্য প্রস্তুত। এই যে আমাদের বাইক রেডি হয়ে গেছে, সব মাল প্যাক হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চন্দ্রতাল ছেড়ে বেরিয়ে যাব। আজকে আমরা যাব হচ্ছে শিশুর দিকে, আর শেষবারের মতো এই ভিউটা দেখিয়ে দিই। আমরা এখন চন্দ্রতাল থেকে বেরিয়ে যাব হচ্ছে শিশুর দিকে। মাঝে বাতাল পড়বে আর প্রচুর নালা পড়বে। তো আজ আমরা চন্দ্রতালের ক্যাম্পসাইট থেকে বেরিয়ে যাচ্ছি, বলতে পারো আজ স্পিতি ভ্যালির শেষ দিন। আমরা কিন্তু আজ স্পিতি ছেড়ে লাউহুলে প্রবেশ করছি।
এখান থেকে কিন্তু খোকসারের দূরত্ব 70 কিলোমিটার, কিন্তু রাস্তা হচ্ছে সেই লেভেলের রাস্তা, মানে পুরোটাই অফরোড। আর প্রথমে আসবে বাতালের বিখ্যাত চাচাচাচির ধাবা। এই দুর্গম জায়গায় এটাই একমাত্র ধাবা, তারপর ছত্রু, আর তারপর খোকসার। কিন্তু পৌঁছাতে কতক্ষণ যে সময় লাগবে তা এখন আমরা বলতে পারছি না। এখানে কিন্তু কোনো টাওয়ার নেই, ক্যাম্পসাইট থেকে বলেই দিয়েছে যে খোকসারের আগে টাওয়ার পাওয়া যাবে না। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটু জোরে হাঁটাহাঁটি করলে বা এমনি নর্মাল কথা বললেও কিন্তু একটা শ্বাসকষ্টের টান আসে আর কি। তো সেই রকম মারাত্মক কিছু না। যদি কারোর শ্বাসকষ্টের কোনো মানে সম্ভাবনা হয়ে থাকে তাহলে একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করলেই হবে। জার্নির শুরুতেই একদম মানে বাজে একটা রাস্তা, আর কালকেও আমরা এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, মানে শেষের দিকেটা একটু বাজে ছিল, যার ফলে আজকে শুরুতেই এটা পড়ছে। আর শুরুতেই একটা বেশ ভালো বড় নালা আছে, এখন জানি না সেখানে কতটা জল আছে। যাই হোক, সেটা তো পার হতেই হবে, কষ্ট করে হোক পেরিয়ে যেতে হবে। এই যে নালার কাছে আমরা চলে এসেছি, তবে আমি বাইক থেকে নেমে হেঁটেই নালাটা ক্রস করব, কারণ নালাতে এখন কতটা জল আছে সেটা জানা নেই, তার জন্য ফালতু রিস্ক নিয়ে তো লাভ নেই। তাই আমি নেমে যাচ্ছি, আরও বাইক নিয়ে চলে আসবে। দুজনেই নালা ক্রস করে চলে এসেছি, আর আমি একদম পুরো ঠান্ডা বরফ গলা খনখনে জলে খালি পায়ে হেঁটে ক্রস করেছি, যার ফলে পা এখন আমার পুরো অসাড়। আর ওরও ক্রস করতে গিয়ে জুতো ভিজে গেছে অলরেডি। তো যাই হোক, নালাটা ক্রস হয়েছে, এরপরে সামনে আরেকটাও নালা আসছে, আর তারপরে ছত্রুর দিকে যে কত নালা আছে জানা নেই। আর এখন আমরা একদম প্রথম দিকের ক্যাম্প সাইটে চলে এসেছি, আর এইগুলো ক্রস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার আমরা চন্দ্রতালের গেট ক্রস করছি, আর গতকাল আমরা বাঁ দিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম যেটা কাজার দিকে যাচ্ছে, আর আজকে আমরা ডান দিকের রাস্তা ধরে নিচ্ছি, এটা হচ্ছে বাতালের দিকে চলে যাচ্ছে। দোকান 2001-এ আমাদের একটা ভালো স্মরণীয় মুহূর্ত আছে এই সব জায়গায়, C14 ক্লাইম্ব করতে এসে। কিচ্ছু ছিল না সেই সময়। চলে এসেছি চাচাচাচির ধাবার সামনে, আর সামনের ভিউটা দেখো একবার, অসম লাগছে। এইরকম একটা দুর্গম জায়গায় একমাত্র রয়েছে এই চাচাচাচির ধাবা, আর ভেতরে সবাই বসে ব্রেকফাস্ট করছে। আমরা এখানে আমাদের রুট ম্যাপটা লাগিয়ে দিলাম, তারপর এই স্মৃতিকে ধরে রাখার জন্য চাচাচাচির সাথে সন্দীপ কিছু ছবি তুললো। এটা হচ্ছে C14। আমরা 2021-এ এটা ক্লাইম্ব করতে এসেছিলাম, তখন চাচা চাচি দাওয়া ছিল, একাই ছিল, তখন এইসব কিছু ছিল।
এখন দেখে পুরো চেঞ্জ লাগে। এবং এটা ক্লাইম করার রাস্তা হচ্ছে এটার পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে এই যে রিক্সটা হচ্ছে এটার গ্যালারি দিয়ে ঢুকে যেতে। তো আমরা চাচাদিদির ধাবা থেকে বেরিয়ে গেলাম, সামনের দিকে আমাদের রাইড শুরু করলাম। যারা মানালি থেকে কাজা যায় বা কাজা থেকে মানালি আসে তাদের একমাত্র ব্রেক নেওয়ার পয়েন্ট হচ্ছে এই চাচাচাচির ধাবা। এটা অনেক বছর পুরনো, কিন্তু এই ধাবাটা দুর্গম স্থানে একমাত্র এই চাচাচাচির ধাবাই আর কি আমাদের মতো ট্রাভেলারদের মানে কিছুক্ষণের জন্য আশ্রয় দিয়ে থাকে। এত বছর ধরে এই দুজন মানুষ এই ধাবাটা চালাচ্ছে, সত্যি হ্যাটস অফ দেম। এইদিকে রাস্তা কিন্তু আরও বেশি খারাপ, মানে আরও বেশি অফরোড বলা যেতে পারে, কারণ এখন যেহেতু দিন বাড়ছে, সূর্য আস্তে আস্তে মাথার ওপর উঠছে, তাই বরফও গলছে, যার ফলে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে আর রাস্তায় আরও কাদা হচ্ছে। আর কাদা পাথর এসব মিলিয়ে মিশিয়ে কিন্তু রাস্তার অফ কন্ডিশন খুবই খারাপ। যাই হোক, আমরা ধীরে ধীরেই বাইক চালিয়ে যাচ্ছি, তো কারণ এই রাস্তাটা ক্রস করতে না পারলে আর কি সামনের দিকে যেতে পারবো না। এই দেখো রাস্তার হাল হচ্ছে এইরকম, দুপাশে কিন্তু বরফের চাই, এগুলোই ধীরে ধীরে গলছে আর রাস্তায় জল পুরো ভরে যাচ্ছে, তার ফলে মাটি কাদা মানে একসাথে পুরো জল মিশে গিয়ে রাস্তার পুরো 12টা বেজে গেছে। এইখানে আমি বাইক থেকে নেমে হেঁটেই যাচ্ছি, কারণ একে তো এইরকম রাস্তা, তার উপর আমাদের যেহেতু প্রচুর মালপত্র রয়েছে, তাই এই রাস্তায় ডাবল ক্যারি করা একটু তো চাপের হয়েই থাকে, তাই রিস্ক না নিয়ে আমি হেঁটেই এই রাস্তাটা ক্রস করছি আর সন্দীপ বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে। এমনকি আমিও এই রাস্তায় ঠিকমতো হেঁটে যেতে পারছি না, রাস্তায় জুতো দেবে যাচ্ছে, একটু তো প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেম হলেও এত সুন্দর ভিউ দেখছি যে যার ফলে মনটা কিন্তু ভরে যাচ্ছে। এই রাস্তাটা ক্রস করে জাস্ট এসেছি আর তারপরে এখানে এরকম একটা বরফের মানে সুন্দর জায়গা, যেখানে অনেকটা বরফ পড়ে রয়েছে, এখন সবাই সেই বরফে মাতামাতি করছে। আর এখানটার ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার এগিয়ে যাব। একটা নাড়া আসছে, কোন দিকে? দুজনে মিলে একসাথে কি করে যাবো? রাস্তার তো একদম যাতা অবস্থা, একদিকে পাথর, একদিকে গ্লেশিয়ার, জল পাথর মিলিয়ে একদম মানে খুব মাথা খারাপ করার মতন অবস্থা রে। এতক্ষণ পরে একটা দোকান পাওয়া গেল, সে বাতালের পরে এখানে। আর তার সাথে আমরা আবার সবুজটাকে ফিরে পেলাম, মানে এখানে পাহাড়ের ক্যারেক্টারটা আবার চেঞ্জ হয়ে গিয়ে সবুজ ঘাস, ছোট ছোট গাছ, এগুলো আর কি আবার দেখা যাচ্ছে। এটা হচ্ছে নরলিং এই জায়গাটার নাম। আর রাস্তাটা তুলনামূলক অনেকটাই ভালো এখন, কারণ কিছুক্ষণ আগে যেরকম রাস্তা দিয়ে আসছিলাম ওটা পুরো যাতা ছিল। এতক্ষণ বাদে অনেকগুলো টেন্ট দেখা গেল, তার মানে লোকালয় আছে আর কি। ওই যারা এখানে কাজ করে তারাই মূলত মনে হয়, তবু তো লোকালয় দেখা গেল, এর আগে পিছু কোনো লোকালয় ছিল না। দূরে বেশ কিছু টেন্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে আরেকটা লোকালয় আসছে।
তো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছত্রু, মানে আমরা ছত্রুতে অলরেডি পৌঁছে গেছি। আর এখান থেকে কোকসারের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, আর ছত্রুর অল্টিটিউড হচ্ছে 11,000 ফিট। বাতালের পর এটাই হচ্ছে একটা বড় জায়গা। এখানেও টেন্ট আছে, এখানেও থাকা যেতে পারে, মানে টেন্টেই থাকতে হবে। এছাড়া ব্রেকফাস্ট, চা এগুলো তো পাওয়াই যায়। ব্রিজটা হেলে গেছে, তাই জন্য আবার নতুন ব্রিজ বানিয়েছে এখানে। বাহ, পাশের রিভারটাকে তো বেশ সুন্দর লাগছে, জলের রংটা দেখছো বেশ সুন্দর। কিন্তু এটা কি রিভার মনে হচ্ছে না, হতে পারে মানে চন্দ্রা রিভারেরই কিছুটা জল এদিক দিয়ে বেরিয়েছে, তারপরে একটা ছোট জলাশয় তৈরি হয়েছে। মানে খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা, এই জলের রং কালারটাও বেশ সুন্দর। আর রাস্তার কথা কি বলবো, রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, তবে এখন যথেষ্ট ভালো আগের থেকে। আর এরে বাবা রে, তো সামনে একটা ছোটখাটো পুকুর হয়ে রয়েছে, মানে নালার জল এমন ভাবে এসেছে রাস্তায়, দেখো মানে মনেই হচ্ছে একটা ছোট্ট পুকুর। একে তো রাস্তার এই হাল, নালা, খারাপ রাস্তা, তার উপর আবার একপাল গবাদি পশু নিয়ে পশুপালকরা উল্টো দিক থেকে এসে হাজির। এরা আর কি সকালবেলায় তাদের গবাদি পশু নিয়ে চড়তে বেরিয়ে যায় আর তারপরে ফিরতে শুরু করে আর কি। কিন্তু রাস্তা পুরো আটকে যায় একেবারে, পুরো এখানে মেষ বা ছাগল সব রকম পশুই থাকে। তো এরা না গেলে আমাদের কিন্তু যাওয়া হয় না, আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হবে এখন। এরা লাইন দিয়ে একটা পর একটা করে এরা চলে যাবে, তারপর আমরা যেতে পারবো, ততক্ষণ আমাদের ওয়েট করতেই হবে। এবার চলো আমরাও আবার এগিয়ে যাই সামনের দিকে, রাইড শুরু করি। কিছুক্ষণ চলতে চলতেই একটার পর একটা নালা আসছে, ছোট বড়। এখানে আমি অবশ্য আগেই বলেছিলাম তোমাদের যে ছত্রুর পথ থেকে কিন্তু প্রচুর নালা পাবো, ছোট বড় প্রচুর নালা। রাস্তা অফরোড থাকলেও রাস্তা দিয়ে রাইড করতে করতে কিন্তু সুন্দর ভিউ এনজয় করা যায়, বাট নালা থাকলে নালায় যে জল, আর এই বরফ গলার জল যে এত ঠান্ডা, সেটাতে মানে পা ভিজে গেলে সত্যি পা পুরো অসাড় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে একটু ঝামেলার বিষয়, না হলে কোনো প্রবলেম নেই। এই রাস্তায় এই নালাটাই হচ্ছে সব থেকে সমস্যা। বিউটিফুল লাগছে, বিউটিফুল। রাস্তা খারাপ বলে দৃশ্য খুব ভালোভাবে এনজয় করা যাচ্ছে না, কিন্তু সত্যিই মানতে হবে দৃশ্যটা। গোপ্রোতে বোঝানো যাচ্ছে না কিরকম খারাপ রাস্তা, যারা আসছে তারা বুঝতে পারছে। জায়গাটা পুরো ভিড় প্রকৃতিতে ভরা, এবং ঘোড়াও আসছে, অনেক মিউল আসছে অনেকগুলো। অসাধারণ লাগছে বিউটিটা। কি লাগছে ঝর্ণাটা, সত্যি অসাধারণ লাগছে। জাস্ট এই রকম দুর্গম জায়গায় এই রকম একটা ভিউ পাবো, সত্যি এটা অকল্পনীয় ছিল। এত সুন্দর ঝর্ণাটা লাগছে এখান থেকে দেখতে, একদম পাহাড়ের পুরো মাথার থেকে নেমে আসছে দুটো স্টেপে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এদিকে আমরা কিন্তু এবার রুক্ষতা ছেড়ে আস্তে আস্তে সবুজের দিকে এগোচ্ছি, দেখতে পাচ্ছ এখন কিন্তু সবুজ গাছপালা বেশি করে নজরে পড়ছে। যেরকম ঝর্ণা রয়েছে সেই রকম কিন্তু সবুজের ভাগটাও এখন বেশি করে আমরা দেখতে পাচ্ছি। রাস্তা তো আছেই অফরোড, কিন্তু বিউটি দারুণ দারুণ লাগছে জায়গাটা। এখন ধীরে ধীরে একদম পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে, অনেক কাছে চলে এসেছি।
আর যথারীতি এখানেও বেশ ভালো জল রয়েছে, জলটা পেরোতে হবে। এই সেই জল। कौन दिख दिए? कौन सा साइड से? इस साइड है, इस साइड? भाव की तरफ रखोगे तो गिराएगी गाड़ी, मतलब ज्यादा भी दम नहीं रखना, मिडिल रखना। ठीक है। बहुत पानी है। ये तो चली जाएगी। देखिए अभी आगे। हाँ ये ठीक है। थैंक यू। নালা পেরোতে না পেরোতেই আবার আরেকটা নালা চলে এসেছে। মানে এগুলো কিন্তু বেশ বড় নালা, ছোট ছোট অনেক নালাই রয়েছে, বাট এগুলো হচ্ছে বেশ বড়। মানে সামনে যে গ্লেশিয়ারটা দেখছো সেইগুলো গলে যাচ্ছে, ফলে জলের পরিমাণ ধীরে ধীরে আরও বাড়ছে। তবে এখানে মনে হচ্ছে একটু বেশি টাইম লাগবে, কারণ সামনে একটা 4 চাকা বাজেভাবে ফেসে গেছে। তো অনেক নালাই পেরোলাম, অফরোডও হয়ে গেছে। এই তো এবার অফরোড একদম শেষ, সামনেই পাকা রাস্তা দেখতে পেয়েছি। हाँ ये कहा जाने चंद्रताल से। सुबह कितने बजे निकले सर? 9 बजे। हाँ सब 9 बजे। बत्ती गुल हो जाएगा रास्ते में। पानी बहुत है, पानी बहुत है, बहुत पानी है। पानी के लिए लद्दाख से वहाँ जा रहे हैं। এই জায়গাটার নাম হচ্ছে গ্রামফু, আর খোকসার এখান থেকে 5 কিলোমিটার। আর আমরা অলরেডি পাখা রাস্তায় উঠে গেছি, অফরোডে রাইড হচ্ছিল। এখন একদম সুন্দর স্মুথ চকচকে ঝকঝকে রাস্তা পেয়েছি, সত্যি এখন ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমরা আজকে খোকসারই থাকবো ঠিক করেছি, আর এখন একটা হোটেল খুঁজতে হবে। খোকসার ঢুকেই একদম রাস্তার ধারে আমরা এই হোমস্টেটা পেয়ে গেছি, আর বেশ রিজনেবল প্রাইস। আজকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করছি। লাঞ্চে হচ্ছে ফ্রাইড রাইস আর অমলেট। আর আজকে ওরা দুজন আমাদের সাথে কাজা থেকে ছিল, আর আজকে আলাদা হয়ে যাচ্ছে, ওরা চলে যাবে মানালি, আর আমরা কালকে চলে যাচ্ছি লেতে। তো বেস্ট অফ লাক। আবার হ্যাঁ অবশ্যই আবার দেখা হবে তোদের সাথে, খুব ভালো লাগলো। হ্যাঁ, আজকে আমরা চন্দ্রতাল থেকে খোকসারে চলে এসেছি। একদম 4250 মিটার অল্টিটিউড থেকে নেমে চলে এসেছি খোকসারে। আর কি বলবো, রাস্তা তো প্রচণ্ড খারাপ ছিল, পুরো নালা ভর্তি ছিল, প্লাস গ্লেসিয়ারের জল, মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আসতে। আর বিশেষ করে আমাদের লোডও বেশি ছিল, আর একটা জায়গায়, মানে একটা জায়গায় না, বেশ কিছু জায়গায় আমাকে বাধ্য হয়ে নামতে হচ্ছিল। সন্দীপ গাড়ি নিয়ে চলে গেছে, তারপরে আমি হেঁটে হেঁটে গেছিলাম, পুরো বিধ্বস্ত, মানে পা পুরো জলে ভেজা, মানে মোজা জুতো পুরো জলে ভেজা, মানে প্রচণ্ড নালা ছিল, প্লাস গ্লেশিয়ারের জল এত বেড়ে গেছিলো যে কি বলবো, প্রায় হাঁটু অবধি জল ইয়ে করে বাইক নিয়ে আসতে হয়েছিল।
তার জন্য কিছুক্ষণ আগেই ডিনার করে অলরেডি শুয়ে পড়েছে। আর এই যে খোকসারে রয়েছি আমরা, জায়গাটা বেশ সুন্দর জায়গা। এইটা সম্পর্কে আমি কালকে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দেবো, প্লাস আমরা যে রুমটা রয়েছি সেটাতেও দেখিয়ে দেবো। আর এক্সপেন্সেস বলতে আজকে তেমন কিছুই হয়নি, কারণ আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, আর সেই ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আর রাস্তায় খাওয়ার মতো কোনো পজিশন ছিল না, পুরোটাই অফরোড। আর এখানে এসে আমরা 4 জন, মানে আকাশ আর কুন্তল ছিল, যাদের সাথে আর কি কাজা থেকে পরিচয় হয়েছিল, আমরা এখানে এসে লাঞ্চ করেছিলাম একসাথে। তো সেই দামটাও আমি কালকে বলে দেবো। তো আপাতত তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। আবার কালকে মর্নিংয়ে দেখা হবে। এরপরে আমাদের লের দিকে যাত্রা শুরু হবে। আমাদের স্পিতিটা শেষ হয়ে গেল, এরপরে লের দিকে আমরা যাব। তো কালকে জার্নিতে আবার দেখা হবে। তো গুড নাইট, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো।